টিনের ঘরে থাকি একটা সময় এই কথাটা বলতে অনেক বেশি লজ্জা লাগতো, কারণ আমার শ্বশুরের বিল্ডিং থাকলেও সেই বিল্ডিং এ থাকার সৌভাগ্য আমার হয়নি। তবে আফসোস করি না, আমার শ্বশুরের বিল্ডিং এ থাকার সৌভাগ্য না হলেও আল্লাহ তাআলা আমাকে বিল্ডিং দেওয়ার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সে ঘরে কিন্তু মানুষের থাকার উপযোগী ছিল না। তারপরেও আমি অনেক কষ্ট করে 6টা বছর এই ভাঙা টিনের ঘরে কাটিয়েছি। তবে হ্যাঁ, এটা আমি মানি, আমার হাজবেন্ড যদি আমাকে মানসিক সাপোর্ট বা ভালোবাসা না দিত তাহলে কিন্তু আমি এই টিনের ঘরে একদমই থাকতে পারতাম না। যাই হোক, সবার কপালেই তো আর শ্বশুরের করে দেওয়া বিল্ডিং জোটে না। বেশ অনেক কয়দিন হয় আমি ভিডিও দেই না, পারিবারিক ঝামেলার কারণে ভিডিও দিতে পারি না। আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও দিতে পারবো। আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই আনন্দের। আজকের এই দিনটার জন্য আমি 6টা বছর অনেক বেশি কষ্ট করেছি। কষ্টের কথা হয়তো বা আপনাদেরকে বলে আমি শেষ করতে পারবো না। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার স্বপ্নের বাড়ি করার জন্য কিন্তু সবকিছু প্রস্তুতি চলছে। স্বপ্নের বাড়ি করার জন্য অনেকগুলো গাছ কেটে ফেলতে হয়েছে, অনেক বেশি কষ্ট লাগছে, তবে কিছু পেতে হলে তো কিছু ছাড় দিতেই হবে। সেদিন প্রথম স্বপ্নের বাড়ি করার জন্য আমাদের বাড়িতে মিস্ত্রি এসেছিল এবং সব পরিমাপ করে রেখে গেছে। এই ঘরটা করতেও কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়েছে, অনেক বেশি ঝড় সামলানোর পরে কিন্তু এত দূর আসতে পেরেছি। স্বপ্নের বাড়ির কাজ কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করিনি এখনো, ধাপে ধাপে শেয়ার করবো ইনশাল্লাহ। পরিশেষে আমি মনে প্রাণে এতটুকুই চাই, আমার সাথে যে যেমন করেছে আল্লাহ তাআলা যেন তাদের সাথে তেমনই করে। আমি আমার জীবন থেকে এতটুকু উপলব্ধি করেছি যে যারা কষ্ট প্রকাশ করে তারা কিন্তু অনেক ভালো থাকে, আর যারা কষ্ট প্রকাশ করতে পারে না তাদের কিন্তু দুঃখের শেষ থাকে না। যেমন আমি আমার কষ্টগুলো প্রকাশ করতে পারি না, নিজের কষ্টগুলো নিজের মধ্যেই রাখি এবং অনেক বেশি কষ্ট পাই।